কলা আলু কেটে নিলাম, কেটে ধুয়ে নিলাম। এখানে শিং মাছ নিলাম, কলা দিয়ে রান্না করব। এখানে একটা করলা কেটে নিলাম, শিং মাছ দিয়ে করলা রান্না করব। এখানে করলা ভাজির জন্য কেটে নিলাম, আলু দিয়ে ভাজি করব। ভাত বসিয়ে দিলাম, ভাতও বলক এসে গেছে, ভাতও হয়ে এসেছে। এদিকে করলা ভাজি বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে মশলা কষানো হয়ে গেছে, করলাগুলো দিয়ে দিলাম। করলা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিলাম মশলার সাথে। এদিকে ভাতও হয়ে গেছে, মাছ ধরতে দিয়ে দিলাম। এখন কলা রান্না বসিয়ে দিব। কড়াই বসে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন মশলাগুলো দিয়ে দেব, মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে কিছুক্ষণ কষাবো। মশলা কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মাছগুলো দিয়ে দেব, মাছ দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন মাছগুলো কষিয়ে নেব। এদিকে করলা কষানো হয়ে এসেছে, আর একটু জাল করব। দিয়ে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন কিছুক্ষণ জাল করে নিব আবার। এদিকে মাছও কষানো হয়ে এসেছে, মাছ কষানো হয়ে গেছে। কলা দিয়ে দিলাম, কলা দিয়ে একটু মিক্স করে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ জাল করে কষিয়ে নিব ভালোভাবে। কলা কষানো হয়ে এসেছে, পানি দিয়ে দিব। এদিকে করলাও হয়ে এসেছে, আর একটু জাল করা লাগবে। করলা এখনো সিদ্ধ হয় না, আর একটু সিদ্ধ হবে। এদিকে কলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন বেশ কিছুক্ষণ জাল করব। দিয়ে দিলাম একটু জিরা ধনিয়ার গুঁড়া। এখন একটু জাল করব কিছুক্ষণ। এদিকে করলা হয়ে এসেছে, নামিয়ে নিব। করলা রান্না রেডি, নামিয়ে নিলাম। এদিকে কলা বলক এসে গেছে, আর একটু জাল করব, জাল করে নামিয়ে নিব। অনেক সুন্দর হয়েছে কলার কালারটা। নামিয়ে নেব, আর একটু জাল করে। এদিকে করলা রান্না বসিয়ে দিব, কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। এখন একটু একটু মশলা দিয়ে দিব। এভাবে করলা রান্না করলে মজা লাগে। এই মশলাগুলো দেওয়া হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে মাছ দিয়ে দিব, মাছগুলো কষিয়ে নিব। কলা নামিয়ে নিলাম, কলা রান্না রেডি। এখন করলা মাছগুলো কষিয়ে নিব ভালোভাবে। মাছ কষানো হয়ে গেছে, করলাগুলো দিয়ে দিব। করলা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো, অল্প করে নিলাম। এদিকে ভাতও একটু সেকা দিয়ে দিলাম। করলা কষানো হয়ে গেছে, আর একটু কষাবো। করলা কষানো হয়ে গেছে, এখন একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। টমেটোগুলো ফ্রোজেন করা ছিল, একটু পানি দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে মিক্স করে বেশ কিছুক্ষণ জাল করব। শুকিয়ে নিব, জল রাখবো না। এই যে শুকিয়ে নিলাম, করলা হয়ে গেছে, নামিয়ে নিব। করলা রান্না রেডি। অনেক সুন্দর হয়েছে করলার কালারটাও। এই যে রান্না শেষ, অনেক সুন্দর হয়েছে তরকারির কালারগুলো। আজকে এই পর্যন্তই। এখন দুপুরে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।